দখলে থাকা জমির মালিকানা আপনারা কি পেতে পারেন? দেখুন, যদি এক কথায় বলি তাহলে পাবেন না। আর যদি কিছু কন্ডিশন রয়েছে, সেই কন্ডিশনগুলো যদি ফুলফিল হয় তাহলে আপনারা সেগুলো দাবি করতে পারেন বা ক্লেম করতে পারেন। যেমন ধরা যাক, আপনি যে জমিটার দখলে রয়েছেন, যিনি জমির মালিক সে জোরপূর্বক আপনাকে উচ্ছেদ করতে আসছে, তাহলে আপনি অ্যাডভার্স পসেশন বা প্রতিকূল দখল যে আইন রয়েছে, সেই প্রতিকূল দখল আইন বা অ্যাডভার্স পসেশনের মামলা আপনি কোর্টে দায়ের করতে পারেন। সেক্ষেত্রে কোর্ট বিচার করবে যে 12 বছরের অধিকের বিষয়টা, এবং তার সাথে এটাও বিচার করবে যে যে আসল মালিক তার অ্যাক্টিভিটি কী ছিল 12 বছর আগে, এইগুলোও কিন্তু বিচার্য হবে। সেক্ষেত্রে একটা সুযোগ পেলেও আপনি পেতে পারেন। আর দ্বিতীয় যে ব্যাপারটা বলবো, আপনি দখলে থাকা জমির পাট্টা পেতে পারেন যদি সেই জমিটা ভেস্ট হয়ে থাকে, অর্থাৎ সে পাবলিকের জমি হোক বা সরকারি জমি হোক, সেটা যদি ভেস্ট বা খাস হয়ে থাকে তাহলে আপনি কিন্তু পাট্টার জন্য দাবি করতে পারেন। আর তৃতীয়ত কি, যে এইটা যদি আপনার বাস্তু অধিগ্রহণ আইনের মাধ্যমে পড়ে আপনার সেই দখলের জমিটা, তাহলে কিন্তু আপনি পেতে পারেন। কিন্তু এক্ষেত্রে দেখা যায় কি, বাস্তু অধিগ্রহণ আইন বলে যারা ক্ষুদ্র কৃষক বা যারা সেলসম্যান বা যারা ধরুন ফিশারম্যান বা যারা শ্রমজীবী মানুষ, তারা কিন্তু এই বাস্তু অধিগ্রহণ আইনের মধ্যে পড়ে। সবাই তো আর পড়ে না। আপনি দখলে বসে আছেন এবং আপনি বাস্তু অধিগ্রহণ আইনে পড়ে যাবেন, দিয়ে দখলের জমির মালিক হয়ে যাবেন, তা তো হয় না। এক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু আপনার কন্ডিশন রয়েছে। সেই কন্ডিশনের মধ্যে পড়লে আপনারা সেক্ষেত্রে দখলকৃত জমিটার 10/2 ধারা অনুসারে, বাস্তু অধিগ্রহণ আইন অনুসারে সেগুলোর মালিক আপনারা হতে পারেন। সে যতই আপনার ব্যক্তিগত সম্পত্তি হোক না কেন, যার ওই বিশেষ করে দাগ নম্বর থেকে যে জমিটা কাটবে তাকে কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হবে, এগুলো আপনারা জানেন। আর অ্যাকচুয়ালি যে ব্যাপারটা, দখলকৃত জমির যদি মালিকানা বলেন, সেটা কিন্তু এক কথায় অসম্ভব। এই যে কন্ডিশনগুলো বললাম, শুধু একটা কন্ডিশন নয়, অনেকগুলো কন্ডিশন ফুলফিল করতে হয়। তারপরে যদি আপনার দিকে আসে তবেই কিন্তু পাবেন। আর যে আইনগুলো বললাম, 1 নম্বর আইন বললাম প্রতিকূল দখল আইন, যেটাকে ইংরেজিতে অ্যাডভার্স পসেশন বলে। আর দ্বিতীয় যে আইনটা বললাম পাট্টা আইন, সেটা দখলকৃত জমির অবধি পাবেন, কিন্তু ভেস্ট জমির উপর পাবেন। আর তৃতীয়ত যেটা আমি বললাম সেটা হলো আপনার বাস্তু অধিগ্রহণ আইন বা হোমস্টিড ল 1975। এইগুলো আপনারা মিলিয়ে দেখে নিতে পারেন। যাই হোক।